আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সবাইকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ রাত থেকেই তারাবির নামাজ শুরু হবে এবং রমজান শুরু হতে যাচ্ছে। তো আজকে আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো, আমি ভোটের আগেই বেশ কিছু আগেই বলেছিলাম জাতির উদ্দেশ্যে যে গণভোট যেটা হচ্ছে এটা কোরআনের আয়াত নয়। এটা যদি কোনো নির্বাচিত সরকারের সদিচ্ছা থাকে সেটা তারা ঠিক রাখবে, সদিচ্ছা না থাকলে কোনো ভোট পাশ করলেও সেটা তারা মানবে না। কিন্তু উচিত ছিল ডক্টর ইউনূসের নিজে থেকেই পাশ করা, তাকে কিন্তু আমরা সক্ষমতা দিয়েছিলাম, কিন্তু সে সেটা নিজে পাস না করে পোদ্দারি করে গণভোট দিয়ে গেল। এখন গণভোট পাশ হয়েছে কিন্তু সেটা বাস্তবায়ন হবে বলে মনে হচ্ছে না, সেরকম অবস্থায় চলে গেছে। কারণ এখানে আসলে দেশ এবং জাতি নিয়ে তো তারা কেউ ক্ষমতায় যায়নি, দেশ এবং জাতির স্বার্থেও কেউ ক্ষমতা চায়ওনি, যায়ওনি ক্ষমতাতে। তারা ক্ষমতায় গেছে যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় গেলে তারা তাদের স্বার্থ সিদ্ধি করবে এবং সেই উদ্দেশ্যেই তারা বাস্তবায়নের জন্য যা যা করা দরকার তারা তাই করতেছে। এবং এই ক্ষমতা জাতি দিক চাই না দিক সেটাও তাদের কিছু আসে যায় না। তারা যে কোনো কৌশলে একটা কৌশলে ঢুকতে পারছে, ক্ষমতায় চলে গেছে তারা। এখন এই ক্ষমতায় যে দেশের জন্য কাজ করতে হবে, জাতির জন্য কাজ করতে হবে, এটা তাদের মূল উদ্দেশ্য নয়। সকল রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা যত ইস্তেহার দিয়েছিল জাতির জন্য, দেশের জন্য যত ইস্তেহার দিয়েছিল, সেই ইস্তেহারগুলো যদি আমরা বিবেচনা করে দেখি, তাহলে যখন একটা শিশু মায়ের গর্ভ থেকে বের হয় সেই দিন থেকে কিয়ামতের পরে যে ফাইসালা হবে সেই ফাইসালার পর্যন্ত ইস্তেহার তাদের মধ্যে ছিল। দুনিয়াতে আহ, থাকা খাওয়া লেখাপড়া সিকিউরিটি, তারপরে ধরেন ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড, আবার আরো একটা গ্রুপ বেহেস্তের কার্ড, টিকিট ইত্যাদি ইত্যাদি তারা সবাই দিয়েছিল। কিন্তু মূলত নির্বাচনের পরে অনলি ওয়ান ডে, একদিন পরে দেখেন এগুলো একটা কথা তাদের আর মনে নাই। তাদের ইস্তেহার সব ভুলে কেমনি তারা ক্ষমতা টিকিয়ে রাখবে আর খাবে, দেশটাকে লুটে পুটে খাবে। এই জন্য তারা কামড়া কামড়ি এখনই শুরু করেছে। তো প্রিয় দেশবাসী, আপনারা যতই আমরা বলি, কারণ আমাদের কথা তো আপনারা শুনবেন না, কারণ কাঙ্গালের কথা বাসি হলেই ফলে যদিও, কিন্তু কাঙ্গালের কথা তো আপনারা রাখেন না। এখনো সময় আছে, আপনারা ঐক্যবদ্ধ হন। রমজানের পরের দিন থেকেই, ঈদের পরের দিন থেকেই বিপ্লবী সরকারের জন্য আপনার প্রস্তুতি নেন। বিপ্লবী সরকার গঠন করে এই সকল যাদেরকে বলা হয় মুনাফিক, মুনাফিক জাতীয় নেতা, মুখে বলে এক কথা কাজে দেখায় আর এক কথা, এই সমস্ত বিপ্লবী সরকারই শুধু পারে এই মুনাফিকদেরকে দেশ থেকে উৎখাত করতে, ক্ষমতার থেকে উৎখাত করতে, ক্ষমতার ধারে কাছে যেতে না দিতে। আর এরা যদি ক্ষমতার ধারে কাছে যায়, ক্ষমতায় থাকে, কোনো দিন এ জাতি এবং এ দেশের উন্নয়ন হবে না, কথাটা লিখে রাখেন। এই বলে আমি আজকে আমার মতো বক্তব্য শেষ করছি। শেষ করার পরে আবারও বলছি, বিপ্লবী সরকারের বিকল্প নাই। পৃথিবীতে যে ইসলাম এসেছে যতবার, ততবারই বিপ্লব করে হয়েছে প্রতিষ্ঠিত। তো ধর্মও হয়েছে বিপ্লবে, এবং যত ভালো ভালো রাজনীতিবিদ নেতা প্রতিষ্ঠিত তারাও বিপ্লব করে এসেছে। বিপ্লব ছাড়া কোনো কিছুর বিকল্প নাই। তাই আমি আপনাদেরকে বলবো, বিপ্লবের জন্য প্রস্তুতি নেন। ঈদের পরে ইনশাল্লাহ আমরা বিপ্লবের ডাক দিব। এই বলে এখানে এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।